হ্যালো এভরিওয়ান, আমি লক্ষ্মী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তোমাদের জন্য দারুণ এক রেসিপি নিয়ে আজকে চলে আসলাম। আজকের রেসিপি হলো চিকেন র্যাপ। সন্ধ্যার সময় যদি এরকম একটা আইটেম হয় তাহলে তো আর কিছুই লাগবে না। তাই চলো যাই বন্ধুরা, স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আশা করি সকলেরই ভালো লাগবে। প্রথমে দেখো, কয়েকটা চিকেনের টুকরো করে নিয়েছি একদম ছোট ছোট পিস করে। তারপরে কড়াইতে তেল দিয়ে একটা গোটা পেঁয়াজ কুচি করে দিয়ে একটু লাল করে ভেজে প্রথমে 1 চামচ রসুন বাটা, আদা বাটা, তারপরে হলুদ গুঁড়ো, এখানে লঙ্কা গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর পরিমাণ মতো এখানে কিন্তু লবণটা অ্যাড করেছিলাম। তারপরে সমস্ত উপকরণ কিন্তু ভালো করে মশলাগুলো আগে নেড়েচেড়ে একটু ভাজা করে নিয়েছি। তারপরে যে চিকেনের টুকরোগুলো রেডি করে নিয়েছিলাম সেগুলো এখানে মশলার মধ্যে অ্যাড করে দিলাম। তারপরে ভালো করে কিন্তু চিকেন আর মশলার সাথে একটু কষিয়ে নিলাম। তারপরে এখানে দেখো 1 চামচ দিয়ে দিয়েছি কাসুরি মেথি, আর এখানে 1 চামচ দিলাম হচ্ছে টমেটো সস, যেহেতু আমার কাছে টমেটোটা ছিল না। তারপরে এখানে গরম মশলাটা দিয়েছিলাম। তারপর ভালো করে নেড়েচেড়ে আমি কিন্তু এটা একদমই রেডি করে ফেলেছি। চিকেন র্যাপের পুরটা এখানে কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে রেখে দেবো। তারপরে দেখো, এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে প্রথমে কিন্তু দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ চিনিটা দেওয়ার পর এখানে কিন্তু 1 চামচ দিয়েছি হচ্ছে ইস্টটা দেওয়ার পর এবার দুটো পরিমাণ চিনি আর ইস্টটা মিশিয়ে নিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে ভালো করে কিন্তু ইস্টটা চিনির সাথে গুলে নিলাম। এখানে গুলে নিয়ে সাইডে রেখে দিয়ে তারপর একটা বাটির মধ্যে 1 বাটি নিয়েছি ময়দার মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে তারপর ইস্ট মিশানো জলটা কিন্তু ময়দার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম। তারপরে ভালো করে হাতের সাহায্যে কিন্তু ময়দাটা ভালো করে একটা গোল্লা পাকিয়ে নিয়েছি। এখানে একটা সুন্দর ডো তৈরি করে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার ডোটা রেস্টে রাখার পর দেখো একটু নরম নরম হয়ে গেছে। তারপরে একটা বড় লেচি করে নিয়েছি। লেচিটা থেকে কিন্তু বড় করে নেওয়ার পর যে পুরটা আমি রেডি করেছিলাম লেচিটার এক সাইড দিয়ে পুরটা দিয়ে তারপরে দেখো একটা ছুরির সাহায্যে কিন্তু সাইডগুলো কেটে নিয়েছি ডিজাইন করার জন্য। আর ওই দিক থেকে কিন্তু ময়দাটা যেটা বেশি হয়েছিল সেটা উপর থেকে ঢাকা দিয়ে দিলাম। আর এদিক থেকে যে লেচিগুলো কেটেছি সরু সরু করে সেইগুলো কিন্তু তারপরে এর ওপরে আবারও দিয়ে দিয়েছি, যাতে সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যায় চিকেন র্যাপের। দেখো কত সহজেই কত তাড়াতাড়ি খুব সুন্দরভাবে রেডি করে ফেললাম চিকেন র্যাপের রেসিপিটা। তোমরা কিন্তু খুব সহজে এরকমভাবে বাড়িতে তৈরি করতে পারো। একদম সন্ধ্যার সময় জমে যাবে এরকম একটা টিফিন থাকলে। তারপরে কড়াইয়ের মধ্যে আমি একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছিলাম, আর ওই সাদা তেল একটুখানি তুলে নিয়ে ওই চিকেন র্যাপের ওপরে দিয়ে দিয়েছি। আর হাত থেকে আমার কাছে ছিল সাদা তেল, সেটা সৌন্দর্য আর খেতে যাতে টেস্ট হয় ওপর থেকে দিয়ে দিয়েছি। তারপরে দেখো মাঝখান থেকে আমি দুটো ভাগ করে নিয়েছি। এতে কিন্তু ভাজতে আমার আরও সুবিধা হয়েছে। আর কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রেখেছিলাম। আর ঢাকা দিয়ে আমি খুব সুন্দর করেও কম আঁচে একদম রেডি করে নিয়েছি। দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু জানাবে বন্ধুরা। আর তোমরা যদি ফেসবুক থেকে চ্যানেলটিকে দেখে থাকো অবশ্যই কিন্তু ফলো করে দেবে। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, তাহলে তোমরা এরকম সুন্দর সুন্দর রান্নার ভিডিও রোজই দেখতে পাবে। আর দেখো এখানে ভিতরের পুরটা কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর এরকম রেসিপি সন্ধ্যার সময় হলে কিন্তু একদমই জমে যাবে। আর আমার মেয়ে খাবে বলে আমি কিন্তু এখানে সসটা দিয়েছি। তোমরা এখানে সসটা নাও দিতে পারো, আবার একটু ডিজাইন করে দিতে বললো আমার মেয়ে, সেটাও আমি করে দিয়েছি। আর ওর খেতে ভালোই লেগেছিলো, কিন্তু আমি ঝালটা কম দিয়ে রান্না করেছি। তোমরা চাইলে একটু বেশি দিয়েও করতে পারো। ও কিন্তু সসটা ভরিয়েই খেয়েছিল, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি লাগছিলো, তাই ওর কাছে ভালো লাগছিলো। আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থাকো সবাই। আজকে আবার দেখা হচ্ছে কালকে ভিডিওতে।